এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা। এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি এসকে যাদবের মন্তব্য ঘৃণা ভাষণ নয়, দাবি মামলাকারের। ইমপিচমেন্ট নিয়ে লোকসভায় অধ্যক্ষকে পদক্ষেপ না করার অনুরোধ ইমপিচমেন্ট নিয়ে লোকসভার অধ্যক্ষকে পদক্ষেপ না করার অনুরোধ প্রস্তাব চ্যালেঞ্জ করে পাল্টা মামলা এলাহাবাদ হাইকোর্টে। বিচারপতি এসকে যাদবের মন্তব্য ঘৃণা ভাষণ নয়, এমনটাই দাবি মামলাকারীর। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লব দা, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কি নির্দেশ? সুপ্রিম কোর্টের নির্দেশ এখনো সেরকম কিছু নয়। সুপ্রিম কোর্টের কলেজিয়াম ইতিমধ্যে এই বিচারপতিকে একটা বিশেষ বৈঠকে ডেকে পাঠিয়েছে। এটি আসলে এদিনের যেটা ওই বিচারপতিকে নিয়ে তোমার ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে যে এলাহাবাদ হাইকোর্টে ওই বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভায় যে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ হয়েছে, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজ্যসভার অধ্যক্ষ যাতে কোনো পদক্ষেপ না করেন, সেই দাবি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই কিন্তু মামলাকারীর দাবি, তিনি ওই বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে মুসলিম সমাজ সম্পর্কে যে মন্তব্যগুলো করেন, সেগুলো কোনোভাবেই ঘৃণা ভাষণ নয়। দ্বিতীয়ত, তিনি সেখানে হাজির ছিলেন বিচারপতি হিসেবে নয়, হিন্দু সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে। সেখানে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে কোনো মন্তব্য করে থাকলে তার ভিত্তিতে তাকে বিচারপতি পদ থেকে অপসারণের দাবি কিন্তু করা যায় না। এরকমই আবেদন নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা আছে। এখন সেটা বিচারাধীন আপাতত। একদমই ধন্যবাদ জানাবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন।